হ্যালো গাইস, আমি পিউ চলে এসেছি তোমাদের কাছে মাই ফ্যামিলি ভিডিও নিয়ে। মাই ফ্যামিলি ভিডিও থেকে বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা। তো আজকে যাই হোক ব্লগটা স্টার্ট করেছি অনেক দেরিতে। তো দেরি কেন হবে না বলো, বাড়ির সমস্ত কাজ করতে করতে মানে কি বলবো, সংসারের কাজ যেহেতু সবাইকে প্রত্যেকটা মেয়ে বউদেরকে তো করতেই হবে, তাই না? তাছাড়া আর তো কিছু করার নেই। তো ওই জন্য আমিও সকাল 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 নয় সকাল সকাল তো কাজ হয়েই গেছে। তো এখন হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন আমি দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওই যে আমার গাড়িটা দাঁড় করানো আছে দেখেছো, এটা নিয়ে একটু বাজারে যাওয়া হয়েছিল। বাজারে বলতে আমি যাইনি, তো অন্য একজন গিয়েছিল তো গাড়িটা নিয়ে। তো এখন আমি একটা দেখো বড় পাড়া লম্বা একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিচ্ছি। কী আর করা যাবে, দোকানে যেহেতু যাওয়া হয় না, কারণ তোমরা জানো আমার ছোট্ট একটা দোকান আছে, দোকানে যাওয়া হয়। ওই জন্য আজকে যাইনি, কারণ আজকে ভালো লাগছিল না। ওই জন্য মা বললো ঠিক আছে, অসুবিধা যখন না হচ্ছে আমি যাচ্ছি, ওই জন্য আর কি আজকে মা গেছে। তো আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। আর যেহেতু উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো ওই ড্রামটায় হচ্ছে এক গাদা বোতল আছে। জলের বোতলগুলো একবার মানে মটর জুড়ি দিনে দুবার জুড়ে নিই, দিয়ে সকালবেলার জলটা একটু তুলে নিই, তারপর আবার বিকেলবেলায় জল খালি হয়ে গেলে আবার জল তোলা হয়। তো যাই হোক আজকে একটা স্পেশাল দিন, জানো তো কেন বলো তো? তো আজকে আমি রেডি হয়ে নিচ্ছি। কেন বলতে পারবে তোমরা? আজকে রেডি হচ্ছি কারণ আজকে হচ্ছে একটু মেলায় যাব, মানে ঘুরতে যাকে বলে, মেলা হচ্ছে আমাদের এখানে। তো হচ্ছে অনেক দিন ধরেই, তো ছেলেও কিছু বলেনি, আর যাওয়ার মতো সেরকম ঠিকও থাকেনি সকাল থেকে। ওই জন্য বিকেলবেলায় ছেলে স্কুল থেকে আসার পর বায়না ধরলো মেলায় যাবে। তো তোমাদের দাদাভাইও বললো অসুবিধা নেই, যাও। তো মানে ইচ্ছা ছিল না যাওয়ার মতো, কি করব ভেবে পাচ্ছিলাম না। তো তারপর ভাবলাম যে না, বাড়িতেই আছে। তো তোমাদের দাদাভাইও জোর করলো যে যাও, কি আর করবে, ওকে তো নিয়ে যেতে হবে নাকি। অনেকদিন যেহেতু কোথাও যাওয়া হয়নি, তো সেরকমভাবে ওই জন্য অনেকদিন পর বাড়ি থেকে বেরোচ্ছি। মনটা একটু ভালোও লাগবে, হয়তো হাসি খুশি বেশ ভালোই লাগছে এখন পর্যন্ত দেখছি। তো যাই হোক বেরোই। আর একা একা যাব না, ছেলেকে নিয়ে গেলে তো মানে মেলায় যাওয়া মানে জানো তোমাদের সবাই, মানে আমাদের বাচ্চাদের যে এটা বায়না, কি বলবো, বাচ্চাদেরকে নিয়ে কোথাও বেরোনো মানে তো একবারে যাচ্ছে তাই ব্যাপার। মানে যদি কথা শুনে তো ভালো, আর ওরা অনেক রকম অনেক কিছু চোখের সামনে দেখলে তো নিজেদেরকে সামালতে পারে না অনেক বাচ্চারাই। তো ও যেহেতু ওরকমটা নয়, তো কি আর করা যাবে, মা কেন থাকে, ওই জন্য মা, আমি আর একটা জামাইবাবু, আমরা তিনজনে মানে বেরোলাম, মানে সঙ্গে সঙ্গেই ঠিক হলো আর কি, ওরকমই বলতে পারো। এই যে আমরা এখন মেলা দেখতে বেরিয়ে পড়েছি। এই দেখো, ঠিক আছে, আমার ছেলে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওর মেয়ের সাথে খুব শখ, ও ওই জন্য ব্যাগটা নিয়ে নিল, আমি জুতোটা পরে নিই। আর মেলা দেখতে যাওয়ার কোনো মানে কথা থাকে না সকাল থেকে। তো ছেলে স্কুল থেকে আসার পর বায়না ধরলো মেলা দেখতে যাব, ওই জন্য এখন বেরোচ্ছি মেলা দেখতে, মা, আমি আর একটা দাদা জামাইবাবু আছে, আমার দাদা নয়। আর এই যে আমার ছেলে তো বেরিয়ে পড়েছে, দেখেছে আমার ব্যাগটা নিয়ে। আর ও এই যে দেখো দুয়ারে শুয়ে আছে, বাবা আছে বাড়িতে, তারপর ভাইরা সব আসবে, ওই জন্য বললো যে যাও, অসুবিধা নেই। তো ওই জন্যই সকাল করে বেরিয়েছি, এখন বাজে 4:30, চলে আসবো সকাল করে, দেখি তো মেলাতে তো দেরি হবে বলো। তো চলো যাওয়া যাক। টোটো এসে দাঁড়িয়ে আছে, ওই দেখো টোটো এসে দাঁড়িয়ে আছে, মাও টোটোয় উঠে পড়েছে, দাঁড়িয়ে আছে। এসো, যেতে হবে মেলায়, না গেলে হবে না। এই যে চেপে পড়েছে টোটোতে, আমিও উঠে পড়ি। বেরিয়ে পড়েছি মেলা দেখতে, সকাল সকাল বেরিয়েছি, যদি সন্ধ্যার আগে চলে আসছি ভালো। মেলা দেখতে যাচ্ছি যখন সন্ধ্যা হবে, পড়ে যায়নি আমার। চলো মেলা থেকে এসে দেখাবো কি কি কিনলাম। আছে একটুখানি আমাদের বাড়ির থেকে মেলাটা একটুখানি, তো চলেও এসেছি, টোটো থেকে নেমে পড়েছি। আর এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে প্রচুর ভিড় হয়, ওই জন্য লোক গাড়ি জামটা একটু বেশি, ওই জন্য আর কি টোটো থেকে নামিয়ে দিল একটু আগেই, মেলাটার একটু আগে থেকে। ওই জন্য দেখো হাঁটতে হাঁটতে এখানটায় যাচ্ছি।
আর যেহেতু সামনেটায় অসুবিধা কিছু নেই, আর অনেক দিন তো কোথাও বেড়ানো হয়নি, তো একটু হাঁটতে হাঁটতে যেতে ভালোও লাগছে সবারই। তো সবাই মিলে গল্প করতে করতে গেলাম। আর এই যে চলে এসেছি মেলায়। এই যে মানে যেহেতু অনেকটা বেলা আছে ওই জন্য দেখো সন্ধে হয়নি, সন্ধ্যের আগেই যেহেতু এসেছি অনেকটাই এখন ফাঁকা ফাঁকা। আর একটু সন্ধ্যের পর থেকেই মানে এত ভিড় হয় কি বলবো, প্রচুর ভিড় হয়, যাকে বলে মেলায় এসে ঠেলা খাওয়া। এই যে তবে একটা জিনিস কী বলো তো, মেলায় এসে যদি না ঠেলা খাওয়া যায় তাহলে মেলা দেখার মজাটাই হয় না, তাই না? তো কার কার ভালো লাগে মেলায় যেয়ে ঠেলা খেতে? তো এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে অনেকটাই ফাঁকা, কিন্তু এখানটায় দেখো প্রচুর ভিড়। এখানটায় এসে গেছি কারণ হচ্ছে এখানটায় তো ছেলেকে তো চাপাতেই হবে। আর ওই যে দেখেছো অত বড় বড় নাগরদোলনা, আমার মানে চাপতে ইচ্ছে হয় কিন্তু একা একা বলে চাপলাম না, কারণ জামাইবাবু ছিল বলছিল চাপার জন্য, ওই জন্য চাপিনি। ছেলেকে এই যে এখানটায় চাপিয়ে নিয়েছি। আর ও দেখো ওই গদিটায় উঠে লাফাচ্ছে। ওটাতে পেলেই ব্যাস, আর কিছু চাই না, কারণ ওর ওইটাই উঠতে নাকি খুব ভালো লাগে। আর কত বাচ্চারা উঠে লাফাচ্ছে দেখেছো, ওদের মানে ওদের আনন্দের জন্যই আসা। তো ওরা অনেকটা আনন্দ পেলে আমাদের অনেকটাই মনটা ভালো থাকে, কারণ ওদেরকে খুশি করতে পারলে তো মায়েদের ভালো লাগবে, তাই না? তো ওই জন্য ওকে চাপিয়ে দিয়েছি ওখানে। আর ও দেখো কী সুন্দর গড়াচ্ছে, মানে ওইদিকে উঠছে নামছে। আরও তো মানে বাচ্চারা আছে, ভয় শুধু ওটাই যে লাফালাফি করে না ঠোকাঠুকি লেগে যায়। কেমন উঠছে আর নামছে দেখতেই পাচ্ছ। আর ওদিকে মা জামাইবাবু ওরা তো দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, কি আর করব। তো মেলায় অনেকটা ঘোরাঘুরি করলাম, করে আর ভালো লাগছে না, ওই জন্য অনেকক্ষণ থেকে এসে ঘুরেছি। আর যেহেতু অনেকটা সন্দেহ হয়ে গেছে, তো এবার ভাবছি কিছু খাওয়া দাওয়া করে নেবো। তারপর তো আস্তে আস্তে ওখান থেকে দেখো এটা পছন্দ হলো এই হারটা, তো কিনে একবারে সঙ্গে সঙ্গে পরে নিলাম। কেমন হয়েছে জানাবে কিন্তু। তো এরপর ভাবি যে একটু চারদিকটা ঘুরতে ঘুরতে তারপর বাড়ি চলে যাব, কারণ আর মেলায় মানে এত কিছু জিনিস, কোনটা ছেড়ে কোনটা কিনবো ভেবেই পাচ্ছি না যে কী নেব না। তো ওই জন্য বেশি কিছু আর নিলাম না, কারণ দেখতেই মন যাবে, আর নিলেও নিতেই। এই যে দেখো ছেলে বায়না ধরছিল খাবে, আর ও এখন নিয়ে বসেছে এক প্লেট মোমো নিয়ে বসেছে, মোমো খাবে। আর জামাইবাবুর সাথে এসছি, আর মা তো কিছু খাবে না, কারণ মা ডিম মাংস কিছু খায় না। মাংসটা যদিও খায়, ও ডিমের গন্ধে মানে ঢুকতেই পারছে না, ওই জন্যই আর কি আসেনি, তবে ঢোকেনি। ওই জন্য মা হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে, আর আমরা ছেলে খেয়ে নিচ্ছে। আর এই যে এটা দেখছি তোমাদেরকে তো দেখালাম, এটা কিনলাম, এখন কিনে পরে নিয়েছি। দিয়েছো ওটা দিয়েছো? খাবার অর্ডার করেছি আমরা, আসছে। আর মা ওখানে দাঁড়িয়ে আছে বাইরে, খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি। আর দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে, পুরো অন্ধকার, মুখগুলো পুরো চেনাই যাচ্ছে না, তাই না? কি আর করা যাবে, মেলায় গেছি যখন, অনেকটা মেলা ঘুরতে ঘুরতে এটা ওটা দেখতে কিনতে তো একটু সময় লাগবে, তাই না? তো তোমাদেরকে তো বলেছিলাম যে যদি সন্ধ্যের আগে ফিরতে পারি, কিন্তু না গো, সন্ধ্যের আগে একদমই ফিরতে পারলাম না। তো ওই জন্য সন্ধ্যেই হয়ে গেল। তো এর মধ্যেই তোমাদের দাদাভাইকে 2-3 বার ফোন হয়ে গেছে। তো চলো এখন রাখলাম।